হ্যালো বন্ধুরা, নমস্কার। আজকে আবার একটা দারুণ স্বাদের রেসিপি নিয়ে চলে এসেছি। আশা করছি আজকের রেসিপিটা তোমাদের খুবই ভালো লাগবে। ভালো লাগলে অবশ্যই একটা লাইক করো, বন্ধুদের সঙ্গে বেশি বেশি করে শেয়ার করো, আর সাবস্ক্রাইব করে আমারই পরিবারের একজন সদস্য হয়ে যাও। আজকে বানিয়ে দেখাবো তোমাদের ফুলকপির দম। আর ফুলকপির দমটা করতে গেলে কিন্তু ফুলকপি এই যে ফুলগুলো কিন্তু একটু বড় বড় রাখতে হবে। আর ফুলকপিটা কিন্তু বাজার থেকে কেনার সময় একটু চেষ্টা করতে হবে কপিটা যেন টাটকা থাকে, তাহলে কিন্তু ফুলকপির দমটা খেতে বেশি ভালো লাগবে। তাহলে চলো দেরি না করে রেসিপিটা শুরু করা যায়। দেখুন বন্ধুরা, আমি কিন্তু উনুন ধরিয়ে কড়াটা বসিয়ে দিয়েছি। এবার কড়াইতে তেল দিয়ে দেব। তেলটা আমি ভালো করে গরম করে নেব। তেলটা কিন্তু আমার গরম হয়ে গেছে, একটু নেড়ে নেব। আমি এখানে দেখো কিছুটা চীনা বাদাম নিয়েছি, সেটা কিন্তু একটু ভেজে নেব। আমার বাদামটা কিন্তু ভাজা হয়ে গেছে, এবার তুলে নেব একটা পাত্রে। দেখো আমি বাদামগুলো ভেজে নিয়েছি। এবারে আমি আলুগুলো ভেজে নেব। আমি কিন্তু আলুগুলো নেড়ে চেড়ে লাল লাল করে ভেজে নেব। এখানে আমি নুন হলুদ কিছুই দেব না। দেখো আমার আলুগুলো কিন্তু ভাজা হয়ে গেছে, আর আমি কিন্তু লাল লাল করে ভেজে নিয়েছি। এবার তুলে নেব। দেখো আমি কিন্তু একদম লাল লাল করে ভেজে নিয়েছি। এবারে ওই তেলেতেই কিন্তু আমি ফুলকপিগুলো ভালো করে ভেজে নেব। আমি একটু নেড়ে চেড়ে নেব। ফুলকপিটাও কিন্তু আমি লাল লাল করে ভেজে নেব। আমি কিন্তু ফুলকপিগুলো দেখো লাল লাল করে ভেজে নিয়েছি। এবারে কিন্তু তুলে নেব। ওই তেলেতেই কিন্তু আমি গোটা গরম মশলা ফোড়নে দিয়ে দেব। আর এখানে কিন্তু আমি দুটো তেজপাতা দেখো দু আধখানা করে দিয়ে দেব। দিয়ে কিন্তু আমি ফোড়নটা ভেজে নেব। কেটে রাখা টমেটোটা দিয়ে দেব। টমেটোটা কিন্তু আমি নেড়ে চেড়ে নিয়েছি। দেখো একটু ভাজা ভাজা হয়ে গেছে। এবারে বেটে রাখা আদা রসুন আর পেঁয়াজটা দিয়ে দেবো। দিয়ে কিন্তু আমি একটু নেড়ে চেড়ে নেব, কাঁচা গন্ধটা যতক্ষণ না যায়। কিছুক্ষণ ধরে কিন্তু আমি কষিয়ে নিয়েছি। এবারে কিন্তু গুঁড়ো মশলাগুলো দিয়ে দেব। এখানে আছে দেখো জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো আর লবণ। লবণটা আমি 1 চামচ নিয়েছি, আর সবকিছু কিন্তু হাফ চামচ করে নিয়ে নিয়েছি। এবারে কিন্তু একটু নেড়ে চেড়ে নেব। এখানে শিল ধোয়া জলটা আমি দিয়ে দেব। দিয়ে কিন্তু আমি শুকনো মশলাগুলো ভালো করে কষিয়ে নেব। দেখো আমি কিন্তু মশলাটা ভালো করে কষিয়ে নিয়েছি। আর ওপর থেকে কিন্তু দেখো মশলা থেকে তেল ছেড়ে দিচ্ছে। মশলাটা কিন্তু তার মানে আমার ঠিকঠাক কষানো হয়ে গেছে। এবারে আগে থেকে ভেজে রাখা আলুটা দিয়ে দেব। দিয়ে কিন্তু আমি একটু ভালো করে কষিয়ে নেব। দেখো আমার কিন্তু ভালো করে আলুটা কষিয়ে নিয়েছি। এবারে কিন্তু ভেজে রাখা ফুলকপিটা দিয়ে দেব। ফুলকপিটা দিয়ে কিন্তু আমি বেশি কষাবো না, নাহলে কিন্তু গলে যাবে। আমি একটু নেড়ে চেড়ে নেব। এবারে কিন্তু আমি জল দিয়ে দেব।
জলটা কিন্তু তোমাদের পরিমাণ বুঝে দিতে হবে। এবার আমি ভালো করে ফুটিয়ে নেব। দেখো ফুলকপির দমটা কিন্তু ভালোভাবে ফুটে উঠেছে। এবারে কিন্তু আমি এখানে একটু মিষ্টি দিয়ে দেবো। তোমরা যদি না পছন্দ করো নাও দিতে পারো। এখানে দেখো আমি অল্প করে একটু চিনি দিয়ে দেবো, দিয়ে কিন্তু আমি আবার একটু নেড়ে নেব। আর আগে থেকে যে বাদামটা আমি ভেজে নিয়েছিলাম সেটা কিন্তু একটুখানি দেখো গুঁড়ো করে নিয়েছি, সেই বাদামটাও কিন্তু এখনই দিয়ে দেবো। এই বাদামটা দিলে কিন্তু খাওয়ার সময় মুখে পড়লে খেতে কিন্তু বন্ধুরা খুবই ভালো লাগবে। এবারে আমি আর একটু ফুটিয়ে নেব। দেখুন বন্ধুরা আমার কিন্তু ফুলকপির দমটা হয়ে গেছে। এবারে কিন্তু আমি এখানে একটু ধনেপাতা কুচি দিয়ে দেব। তোমরা খেতে পছন্দ করলে দিতে পারো, না পছন্দ করলে না দিলেও হবে। আর ওপর থেকে কিন্তু আমি এবার একটু ঘি দিয়ে দেব। এবারে একটু আমি নেড়ে চেড়ে নেব। আর আমি এখানে কিন্তু জাল দেব না, এবারে কিন্তু আমি নামিয়ে নেব। তোমরা চাইলে কিন্তু এখানে গরম মশলাটাও দিতে পারো। দেখুন বন্ধুরা আমি কিন্তু ফুলকপির দমটা একটা পাত্রে নিয়ে নিয়েছি, আর ওপর থেকে একটু ধনেপাতা ছড়িয়ে দিয়েছি দেখতে ভালো লাগার জন্য। আর দেখো ফুলকপিগুলো কিন্তু একদম গোটা গোটা আছে, একটুও গলেনি। আর দেখো বন্ধুরা কতটা লোভনীয় হয়েছে দেখতে। খেতে কিন্তু বন্ধুরা খুবই অসাধারণ হয়। একবার হলেও এই ফুলকপির দমটা এই শীতেই বানিয়ে খেয়ে দেখতে পারো, খেতে কিন্তু খুবই অসাধারণ হয়। আর এই ফুলকপির দমটা কিন্তু লুচি বা রুটি পরোটার সঙ্গেও ভালো লাগবে খেতে। একবার হলেও এই শীতে বানিয়ে ফেলো ফুলকপির দম। আর আজকে রেসিপিটা এখানেই শেষ করছি। আবার নতুন কোনো রেসিপির সঙ্গে দেখা হবে। ততক্ষণে ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো।